বাংলার জন্য আজ দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বিজেপি। কেন্দ্র বদল হতে পারে দিলীপ ঘোষের। মেদিনীপুরের বদলে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী হতে পারেন দিলীপ ঘোষ। মেদিনীপুর থেকে জুন মালিয়ার বিরুদ্ধে প্রার্থী হতে পারেন অগ্নিমিত্রা পাল। বসিরহাট থেকে বিজেপির সম্ভাব্য প্রার্থী ভারতী ঘোষ। বারাসাতে বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারকে প্রার্থী করতে পারে বিজেপি বলে সূত্রে খবর। কৃষ্ণনগর থেকে বিজেপি প্রার্থী করতে পারে রাজবাড়ির সদস্যা অমৃতা রায়কে। বর্ধমান পূর্বে বিজেপির প্রার্থী হতে পারেন হরিণঘাটার বিধায়ক অসীম সরকার। আরামবাগ থেকে বিজেপির সম্ভাব্য প্রার্থী অর্চনা মজুমদার। দমদম কেন্দ্রে শিলভদ্র দত্ত বিজেপির হয়ে লড়তে পারেন। সদ্য ইস্তফা দেওয়া আইপিএস দেবাশিস ধরকে বীরভূম থেকে বিজেপি প্রার্থী করতে চলেছে বলে সূত্রের খবর। জঙ্গিপুরে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন মাহফুজা খাতুন। এর পাশাপাশি কলকাতা উত্তরে তৃণমূল থেকে যাওয়া তাপস রায়কে বিজেপি প্রার্থী করতে পারে আগামী লোকসভা নির্বাচনের লড়াইয়ের জন্য। ব্যারাকপুরে প্রার্থী করা হতে পারে তৃণমূল থেকে সদ্য বিজেপিতে যোগদান করা অর্জুন সিংকে। দার্জিলিংয়ে টিকিট দেওয়া হতে পারে প্রাক্তন আমলা হর্ষবর্ধন শ্রীংলাকে। একই সঙ্গে রায়গঞ্জে দেবশ্রী চৌধুরীকেও ফের প্রার্থী করতে পারে বিজেপি বলে সূত্রের মারফত খবর পাওয়া যাচ্ছে। এই সঙ্গে জানা যাচ্ছে তমলুক থেকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় টিকিট পেতে পারে। তেইশটি আসনে এখনো প্রার্থী ঘোষণা বাকি, কিন্তু আজকে 20টি আসনে প্রার্থী ঘোষণা করতে চলেছে বিজেপি, এমনই খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ দ্বিতীয় দফার প্রার্থী তালিকা বাংলার জন্য কি কি হতে পারে, কারা কারা প্রার্থী হতে পারে। দিলীপ ঘোষের কেন্দ্র বদল হতে চলেছে। মেদিনীপুরের বদলে বর্ধমান দুর্গাপুরের প্রার্থী হতে পারেন দিলীপ ঘোষ। মেদিনীপুর থেকে জুন মালিয়ার বিরুদ্ধে লড়তে পারেন অগ্নিমিত্রা পাল। বসিরহাট থেকে বিজেপির সম্ভাব্য প্রার্থী ভারতী ঘোষ। আর বারাসাতে বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারকে প্রার্থী করতে পারে বিজেপি। কৃষ্ণনগর থেকে বিজেপি প্রার্থী করতে পারে রাজবাড়ির সদস্যা অমৃতা রায়কে। আমাদের প্রার্থী, আমি আগেও বলেছি এখনো বলছি, আমাদের প্রার্থীপদ ঘোষণার কতগুলো সিস্টেমেটিক ওয়ে আছে। রাজ্যের বৈঠক হয়, তার আগে জেলাতে হয়, জেলা থেকে রাজ্যে যায়, তারপর কেন্দ্রে যায়। তো কেন্দ্রের বৈঠক কালকে কমপ্লিট হয়েছে, আজকের মধ্যে আশা করি জটই নেই, কোথাও কাটার কি আছে, সব ক্লিয়ার, অল ক্লিয়ার। কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে, যেরকম কাঞ্চনজঙ্ঘা যেরকম যখন সিজনের সময় পরিষ্কার দেখা যায়, সেরকম পাহাড় একদম পরিষ্কার। পাহাড়ে গতবারের থেকে বেশি মার্জিনে বিজেপি জিতে। হয় প্রার্থী পাচ্ছে না সেটাও দেখা যাচ্ছে, না হলে তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি, দিলীপ বিজেপি বনাম সুকান্ত বিজেপি, তার মধ্যে আবার সিবিআই থেকে বাঁচতে যাওয়া বিজেপি। এই দিয়ে একটা ছত্রখান অবস্থা। একে তো নীতির লড়াইতে পিছিয়ে গেছে, রোটিগা কাপড়াওয়ার মাকানে নেই, বাংলার প্রতি বৈষম্য, প্রতিহিংসা, বাংলার সম্মানে আঘাত করা, তার সঙ্গে উন্নয়ন। এবং বিজেপি ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না। এখন জোড়াতালি দিয়ে এদিক ওদিক থেকে এনে একটা জোড়াতালির ক্যান্ডিডেট হয়তো যদি রাখেও, কিন্তু দ্যাট উইল বি টু আর্লি ফর দ্য নেক্সট ইলেকশন, নট ফর দ্য কামিং ইলেকশন।